কুল চন্দ্রমা মুখস্থ কশিকি চন্দ্রিকালঙ্কৃতি। এ বড় অদ্ভুত যন্ত্র, কোথায় ভুলভাল বলবো আমার ভাতৃপ্রতিম বলবে, গুরুদেব বলবেন যে এ বাবা, কনন্দ কুল চন্দ্রমা কশিকি চন্দ্রিকালঙ্কৃতি, কমন্দ্র মুরলী রব কন সুরেন্দ্র নীলদ্যুতি। এগুলো সব রথে শ্রীমান মহাপ্রভু বলেছে। কমন্দ্র কনন্দ কুল চন্দ্রমা কশিকি চন্দ্রিকালঙ্কৃতি, মানে বোঝা যাচ্ছে কোথায় নন্দকুলের চন্দ্র, সব বিরাহের কথা। কোথায় যার মুকুটে শিকিচন্দ্র ময়ূর পুচ্ছ বিরাজ করছে, কোথায় তিনি? কমন্দ্র মুরলী রব, সুন্দর সুমধুর ভাবে যিনি মুরলী রব করতেন, কোথায় সেই মুরলী রব? কন সুরেন্দ্র নীলদ্যুতি, যার অঙ্গ কান্তি নবীন মেঘের মতন, সুরেন্দ্র নীলদ্যুতি বলেছেন, মানে নীলার মতন। কোথায় তিনি? কন সুরেন্দ্র নীল রাস রস তাণ্ডবী জীব রক্ষ ঔষধি, যে রাস রসে তাণ্ডব করেছেন, কোথায় তিনি? মনের মধ্যে সাজিয়ে নেবেন, মুখস্থ করবেন, রথযাত্রার ওইটা পড়বেন, চৈতন্য চৈতামৃত, তার মধ্যে এই সব শ্লোক রয়েছে। তাহলে ভজন কিভাবে হবে? যখনই কোনো জায়গায় নিজে একা একা থাকবেন, প্রভুর সঙ্গে থাকবেন, তখন মনে মনে ভাববেন রাস রস তাণ্ডবী জীব রক্ষ ঔষধি, নিধির মম সহিততম হাহন্ত হাহন্ত কথন নয়ামি। আমার সেই ভাগ্য নিধির মম, আমার সেই ভাগ্য কি হবে? আমার সেই শহীদ, তার সঙ্গে তার চরণ কথন নয়ামি, কবে দৃশ্যরমে, কবে দর্শনে পাবো আমি তার চরণকে? শ্রীমান মহাপ্রভুর ওই দিন দয়ার্য নাথ হে মথুরানাথ কদা তব অবলক্ষ্য সে। আমি যখনই কোনো মন্দিরের পাশ দিয়ে চাই জানা, তখন খুব যদি ব্যস্ততা থাকে দর্শন ভাবি যে আজকে না করলেও চলে, চলে তাড়া থাকে। তোমার অদ্ভুত কৃপা মা। আমি একবার হয়েছে, আমি ওই দাঁতনে রাধা মাধব মন্দির ক্রস করে বেরিয়ে গেছি, আমার যাওয়ার কোনো রকম উপায় নেই, সম্ভাবনা নেই। হঠাৎ একটি পয়া মাথার মধ্যে আসলো, সেই পয়ারটি তোমার দর্শন দিনে অধন্য হই রাত্রি দিন, কৃপা করি দেহ দর্শন। এই যে তুমি অনাথেরও বন্ধু, অপার করুণা সিন্ধু, কৃপা করি তোমার দর্শন বিনে অধন্য হই রাত্রি দিনে, এই কাল না যায় কাঠন। শ্রীমান মহাপ্রভুর কথা, তোমার দর্শন বিনে অধন্য হই রাত্রি দিনে, এই কাল না যায় কাঠন। তুমি অনাথেরও বন্ধু, অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। আমি এই মাথায় আসলো এই পয়াটি, হয় না যেতে যেতে, আর ক্রমশ বাড়তে থাকবে। যেমন পূর্ণিমায় জোয়ার হয়, সেরকম ক্রমশ বাড়তে থাকে। একটা গান দেখবেন পার্থিব জগতে, অনেক সময় সবারই হয়, একটা গান গুনগুন করে মাথায় ঢুকে গেছে, সারাদিন ধরে ওই গানটি চলেছে। এবার আমার মাথায় তো আর গান চলে গেছে সব, এখন প্রভুর গানই চলে। তো হঠাৎ ওই মনে আসলো, কি অপূর্ব কথা, যে তোমার দর্শন বিনেই অধন্য হই রাত্রি দিন। ভগবত বিগ্রহ দর্শনের মাধুর্যই আলাদা। আমি আমার সঙ্গে দুটো পেছনে গাড়ি ছিল, তো আমি যেতে যেতে বললাম যে সবাইকে বলো যে পাশ করছি যেখান দিয়ে, সেখানে রাধা গোবিন্দের বিগ্রহ। কাশীপুর বলে একটি জায়গা আছে, ও এতদ অঞ্চলে রাস্তা দিয়ে আসি, আমার যাওয়ার কথা ছিল। আমি ছিলাম হোসেনপুর বলে একটি জায়গায়, সেখানে আমার দীক্ষা ছিল অনেক। তো দেরি হয়ে গেছে, দেরি হয়ে গিয়ে আমার 1:30টা বেজে গেছে। আমার এখানে 7টায় পাঠ, আমি জানি যে এখানে জ্যাম আছে খুব। তারপর প্রথম ওনাদের কাছে আসছি, প্রথম দিনই দেরি করলে তো যাতা ব্যাপার, আর দেবে না পাঠ কখনো। তো আমি কাশীপুরে ঢুকতে পারলাম না।
রাধা গোবিন্দ অপূর্ব। আমি যাই, যতবারই যাই, ভাগ্যক্রমে আমার দ্বারা প্রতিষ্ঠিত প্রভু প্রতিষ্ঠা পেয়েছেন। বৃন্দাবন থেকে মূর্তি নিয়ে এসেছিলাম আমরা। তো আমি সবাইকে ফোন করে বললাম যে সবাই প্রণাম জানাও, রাস্তার থেকে প্রণাম জানাও, তা নইলে একে অস্বীকার করে চলে যাওয়ার জন্য। এতদাঞ্চলে যে যে জায়গায় যত যত ভগবত মন্দির আছে, বিশেষ করে রাধা কৃষ্ণ, বিশেষ করে যে গৌরীয় বৈষ্ণবের জগন্নাথ বলরাম সুভদ্রাজি, এই তো গৌরনীতায়, সেখানে কখনো ভগবত বিগ্রহকে প্রণাম না করে রাধে রাধে ভালো আছেন যায় না। সেখানে কখনো ভগবত বিগ্রহকে প্রণাম না করে চলে যাবে না। একদম অতি অবশ্যই গিয়ে দর্শন করবে, প্রবেশ করবে, তাকে দেখবে। আমি একটু চিন্তা ভাবনা করেছিলাম বলে কালকে রাত্রিবেলা 9টায়, 9:30 বললো রাধা মাধব মন্দির খোলা থাকবে দাতনে। তো দেরি হয়ে গেছে, 9:30। আমি দিকদার থেকে আসলাম। বাবা গো, ধরো না, রাধে রাধে। দেবনাথ বাবু এসছেন হরিপদ। তো আমার সৌভাগ্য, সব থেকে বড় কথা যে উনি আমার পিতামহের থেকে দীক্ষিত। আমার পিতামহ প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী, তার উনি দীক্ষিত। আর আমার সৌভাগ্য এই কারণে, উনি আমার গুরু ভাই, আমি আমার পিতামহ থেকে দীক্ষিত। আর পিতামহের যে কজন এখনো শিষ্য এই জগতে আছে, তাদের মধ্যে আমরা দুজন আছি, আর কজন আছি জানি না, দেখা খুব কম হয়, আমি জানি না যে। আর তো এটা একটা সৌভাগ্যের ব্যাপার। সেই সময়কার প্রত্যেকটি রেনেসাঁস বলে না যে এই সময়টা স্বর্ণযুগ, ইতিহাসেও আছে। ওই সময়ে ভাগবত যারা অলঙ্কৃত করেছেন, অসাধারণ। যদুগোপাল প্রভু ছিলেন ভাগবত গোস্বামী সম্পর্কিত, আমার দাদু প্রাণগোপাল গোস্বামী ছিলেন, আরও আচার্যগণ যারা ছিলেন, তাদের গুরুকৃপা ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। দেখুন, এই জগন্নাথ রথযাত্রায় বলরাম হচ্ছে গুরুতত্ত্ব, বলরাম গুরুতত্ত্ব, বলরাম হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব, বলরাম লক্ষণ তত্ত্ব। ত্রেতা যুগে ভাই হিসাবে জন্মালেন, তো দেখলো ভাইয়ের সেবা, সেবারূপ, সেবা বিগ্রহ, বিলাস মূর্তি ভগবান। সেবা বিগ্রহ মানে ভগবান যেই শয্যায় শোবেন সেটি বিগ্রহ, তিনি বিগ্রহ, তার সেবা। ভগবান যে ছত্র ধারণ করবে সেই ছত্র সেবা। সেবা বলতে যা যা মনে আসবে সবই হচ্ছে গুরুতত্ত্ব, সবই হচ্ছে সেবা বিগ্রহ। ত্রেতা যুগে লক্ষণ তিনি ভাই হয়ে এসেছেন। এবার ভাই হয়ে এসে তিনি সেবা করলেও দাদা সেটা নিতেও পারেন, নাও নিতে পারেন। দাদার উপরে তো কথা বলা যায় না, গ্রহণও করতে পারেন, নাও করতে পারেন। দেখুন কেমন সেবা বিগ্রহ। 14 বৎসর তিনি নিদ্রা যান। 14টি বৎসর ধরে তিনি নিদ্রা নেননি। কিসের জন্য? প্রভু রামচন্দ্র এবং জননী সীতা দেবীর যাতে কোনো রকম অসুবিধা না হয়, তিনি জেগে জেগে কুটির পাহারা দিয়েছেন লক্ষণ। সেবার কি প্রতিমূর্তিটি ভাবেন, কিন্তু দাদা কি গ্রহণ করবে কি গ্রহণ করবে না এই ভেবে পরবর্তী লীলায়, গৌর লীলায় তিনি আবার নিজে দাদা হয়ে জন্মালেন, যাতে আর কোনো জারিজুরি মানব না প্রভুর। এবং প্রভু এত ভয় পেতে থাকলেন নিত্যানন্দ প্রভুকে যে বললো, তুমি নীলাচলে থেকো না, তুমি গৌড়ে যাও, সংসার করো, করে তুমি নাম বিতরণ করো।
নীলাচলে থাকতে দিলেন না নিত্যানন্দ, তার অপ্রকটিত সময় হয়েছিল। তো গুরুদেব হচ্ছে ভগবৎ সেবা বুদ্ধি। গুরুদেবের কাছ থেকে আমরা ভগবানের কিভাবে সেবাটি করব, সেই সেবার কৃপাটি লাভ করি গুরুদেবের কাছ থেকে। জগন্নাথের আগে আগে প্রথমে রথযাত্রায় গুরুতত্ত্ব হিসাবে বলরামের রথ প্রথমে যায়, যে আগে গুরুদেবকে না পেলে গোবিন্দকে পাওয়া যাবে না। সেই জন্য তত্ত্বগতভাবে বলরামের রথটি আগে আগে যায়, যাতে সেই গুরুদেব আমাদের সেবা কুশলতাটি দান করে। দ্বিতীয় থাকে সুভদ্রার দর্পদলন। সুভদ্রাও মা লক্ষ্মীর অংশ। তো সেবাটি যদি সেবাটি ঠিকভাবে হয়, ভক্তিরানী ভক্তি তবে আমরা লাভ করব। সেবাটি যদি ঠিকভাবে হয়, তাহলে এই ভক্তিরানী যাতে লাভ করা যায়, সেইটিকে বোঝানোর জন্য জগন্নাথ দেবের আগে আগে ভক্তিরানী, তার আগে সেবা তত্ত্বটি থাকে। আর সর্বশেষে ঈশ্বর তত্ত্ব শ্রী জগন্নাথ দেব তিনি থাকেন প্রভুকে যাতে অগণিত ভক্তকুলকে কৃপা করবার জন্য। তিনি সর্বশেষ রথে, যে কথা বলছিলাম যে শ্রীমান মহাপ্রভু তিনি সত্য সম্প্রদায়ের মধ্যে ওইভাবে অপূর্বভাবে নৃত্য করতে করতে সুন্দরভাবে তিনি সেদিনকে এক মহা আনন্দে থাকেন, যে তার প্রাণনাথ যাচ্ছে শ্রী বৃন্দাবনে, আবার তার সঙ্গে লীলায় মিলিত হবেন। এই আনন্দে তিনি আত্মহারা হয়ে অপূর্ব সব বিরহের শ্লোক তিনি বলতেন। দু চোখে অশ্রুধারা বয়ে পড়ত। প্রত্যেকটি সম্প্রদায়ে প্রত্যেকটি ভক্ত যেন মনে করতেন তার গোবিন্দ, তার কৃষ্ণ তার সঙ্গেই আছে। এটি সাধনার একটি মূল স্তম্ভ, যে যখন ভক্ত প্রভুর আরাধনা করেন, তখন তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে প্রভুর দর্শন, প্রভুর স্পর্শন, প্রভুর অনুভূতি তার মনের অন্তরে যতটা তীব্রভাবে, যতটা গভীরভাবে অনুপ্রবেশ করাতে পারে, ততটাই তার সাধনার সিদ্ধি লাভ হয়। তনন্দকুল চন্দ্রমা কশিকি চন্দ্রিকালঙ্কৃতি কমন্দ্র মুরলী রব কন সুরেন্দ্র নীলদ্যুতি। এটি বিরহের কথা, এটি আনন্দে আত্মহারা হয়ে প্রভুকে যখন পাওয়া যাচ্ছে না, তখন ভক্তের এটি প্রার্থনা। যত যত স্তুতি আছে, যত যত প্রার্থনা আছে, তার মধ্যে বিরহের অশ্রু মিলিত আছে। বিরহের অশ্রু, কারণ সারা জীবন ধরে আমরা যত যত সাধনা করি, প্রভুর অনুভূতি জীবনে হয়তো একবার আধবার জীবনে অনুভব করা যায়। বিশ্বাস ভগ্ন হতে থাকে। জীবন যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছায়, তখন বিশ্বাসটি ভঙ্গ হতে থাকে। কিন্তু জীবনের কোনো অবস্থাতেই প্রভুর কৃপাটিকে বিস্মরণ করা উচিত নয়। প্রভু কৃপাময়, তিনি একদিন না একদিন তোমার সাধনাটি গ্রহণ করবেই করবে, সেই দিকে ভাব রেখে। আর আমরা বঙ্গদেশে জন্মগ্রহণ করেছি। সেই বঙ্গদেশে মাত্র 550 বছর আগে পরম ব্রহ্ম তিনি এসেছেন আমাদের। তার কৃপার রাজ তিনি যে যে জায়গা দিয়ে গেছেন, তিনি যে জন্মস্থানে ছিলেন, তার কৃপার রাজ এখনো আমাদের রঙে লাগে। যখন ওই পথ দিয়ে, যে পথে শ্রীমন মহাপ্রভু যাত্রা করেছেন, সেই পথ দিয়ে যাই, তখন গুরুদেবের বাণী স্মরণ করি। তিনি বলেছেন যে এই পথ দিয়ে শ্রীমন মহাপ্রভু গেছেন, এখনো তার চরণ ধুলি হয়তো এই পথের রজে লেগে রয়েছে। সেই রজকণা পবন মাধ্যম দিয়ে, বাতাসের মাধ্যমে আমাদের অঙ্গে এসে পড়ছে। তার অঙ্গবন্ধ এখনো এই সৌরভ লেগে রয়েছে। সেই অঙ্গবন্ধ এখনো আমাদের নাসিকার মধ্যে হয়তো প্রবেশ করছে। তার হরিনামের ধ্বনি এখনো তরঙ্গ হয়ে হয়ে এতদ অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। আমরা সেই তরঙ্গের ধ্বনি আমাদের কর্ণে এসে যদি মনটাকে, যদি কর্ণটাকে সেইভাবে সহস্র কর্ণের মতন পৃথু মহারাজ যেমন সহস্র কর্ণ বিস্তীর্ণ করে দিয়েছিলেন, সেইভাবে যদি বিস্তীর্ণ করে রেখে দিতে পারি, সেই শব্দ তরঙ্গ এখনো কৃপা করে যদি আমাদের কর্ণে প্রবেশ করে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কস রাস রসরাল তাণ্ডবী, এই বিরহের শ্লোক। শ্রীমদ ভগবান পরম ব্রহ্ম রঘুপতি উপাধ্যায়কে ডেকে শ্রীমন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, রঘুপতি তুমি আমাকে কৃষ্ণের কিছু কথা বলো। রঘুপতি উপাধ্যায় বলেছিলেন,
স্মৃতিমা পড়ে শ্রুতিমা পড়ে কেউ কেউ স্মৃতি শাস্ত্রকে বন্দনা করে, কেউ কেউ স্মৃতি শাস্ত্রকে বন্দনা করে। ভারত মান্যেই ভবন্তু ভয়ভীতা, কেউ কেউ মহাভারতের কথা বলে। অহমিহ নন্দক মন্দে, আমি কিন্তু কারোর কথা বলি না, আমি মহারাজ নন্দ মহারাজকে বন্দনা করি। কারণ যশালিন্দে পরম ব্রহ্ম, যার অলিন্দে স্বয়ং পরম ব্রহ্ম, তিনি খেলা করে বেরিয়েছেন। আর আমাদের কত বড় সৌভাগ্য, সেই পরম ব্রহ্ম নদিয়ার নবদ্বীপে আমাদের এত কাছে তিনি ভক্তগণের জন্য ধুলায় গড়া করে দিয়েছেন। ওরা জানে না, জানাবো কি যন্ত্রণা শ্যাম বিচ্ছেদে, তোরা আমায় দেখো মোহন চূড়া বেঁধে। জয় রাধে। আজকে রাত্রে জানাবো কি যন্ত্রণা শ্যাম বিচ্ছেদে, তোরা আমায় দেখো মোহন চূড়া বেঁধে। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, পরীক্ষকগণ বসে রয়েছে, পাঠ করতে গিয়ে কেঁপে যাচ্ছে বল। আমি কিন্তু সত্যি কথা ভয় লাগে না। শ্রীমতী রাধিকা স্বামী মিলিল কানাইয়া গো, সুন্দর সুন্দর কথা। আমাদের এখানে জগন্নাথ ভোগের মহাপ্রসাদের উপর পাওয়া যাচ্ছে, আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। আরেকটি হচ্ছে এখানে যে কীর্তন হলো, আরতি কীর্তন অপূর্ব, অসাধারণ। ওরে বাবা, আমাদের দেবনাথ দা, ওরে বাবা কি সুন্দর কাছে। আর আমি তোমায় দেখিনি, কিন্তু আমি না দেখেই বললাম, তোমার যে একটা সুন্দর ভাব, তোমার যে উল্লাস, এটা ওই মানে রথের যে ভক্তবৃন্দের উল্লাস একেবারে তুমি ফুটিয়ে তুলেছো বাবা। চমৎকার, আমারও নাচতে ইচ্ছা করছিল, অপূর্ব করে। হ্যাঁ হ্যাঁ না আমাদের বলা ও বাবা এই কালকে যদি আমি আগে আসি না, ওই ইয়েটা সময়তে ওই যে মহাপ্রভু আরতি কীর্তন বলে। হ্যাঁ কিন্তু বাবা আমার খুব ভালো লাগে, কটার সময় আরতি হবে কালকে? ওই কটার সময় আরতি গোপাল, এটা হয়ে গেলে একটু নিয়ে যাবি, আমি ওইখানে আছি, সবজি আমরা করছি। জয় জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ।
মদন মোহন বৃন্দাবন চন্দ্র শ্যাম সুন্দর হরে শ্যাম মদন মোহন চন্দ্র শ্রী রাধাকান্ত রাধা সুদর্শন রাধাকান্ত রাধা রাধা সুদর্শন রাধাকান্ত রাধা সুদর্শন রাসে বিনোদ প্রার্থনা